চারপাশটা মেঘে ঢেকে গেছে, ঠান্ডা হাওয়া বইছে, আর তার মাঝে মুখে এসে পড়ছে আলতো রোদের ছায়া। কিন্তু আজকের দিনের আসল সুন্দর মুহূর্তটা ছিল আরেকটু পরে, সেটা দেখাবো আপনাদের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। পূজা বাংলা ব্লগে অনেক অনেক ভালোবাসা। কিছু কিছু দিন কোনো কারণ ছাড়াই মনটা ভীষণ ভালো করে দেয়, আজকের দিনটাও ঠিক তেমনি একটা দিন। আর চারিপাশে মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া আর প্রকৃতির এই সুন্দর পরিবেশটা আপনাদের সঙ্গে ভাগ করে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। আর যদি আমার এই ছোট্ট সুন্দর মুহূর্তগুলো তোমাদেরকে ভালো লাগে তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। চলো তাহলে আজকে সুন্দর দিনটা শুরু করা যায়। সকালে ব্রেকফাস্ট সবকিছু সেরে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর তখন বাইরে তাকিয়ে দেখি আজকের আবহাওয়াটা কি সুন্দর। চারিপাশে মেঘে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, সব মিলিয়ে বাইরে বেরোতে ইচ্ছে করছিল। কিন্তু আজকে এত সুন্দর আবহাওয়ার পরে চমক অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে আকাশটা বদলে গেল আর শুরু হয়ে গেল প্রচন্ড পরিমাণে বৃষ্টি। ভাতটা তো ততক্ষণে আমার হয়ে গেছিল। এবার ভাতের সঙ্গে একটু আলু ভাজা বসিয়ে দিলাম। ঘরেই লেবু রাখা ছিল, তাই আমরা মা মেয়ে মিলে বসে আগে লেবুটা খেয়ে নিলাম। আর লেবুটা ভীষণ টক ছিল। আর এদিকে ডালটাও বসানো হয়েছিল। ডালের পাশাপাশি আমি ঘরের টুকটাক কাজগুলো সেরে নিলাম। প্রথমে স্ল্যাবটা পরিষ্কার করে চলে গেলাম আমি বাসন মাজতে। বাসনগুলো ঝটপট মেজে ঘরে নিয়ে আসলাম। আজকের আমার মেয়ের প্রাইভেটটা ছুটি ছিল, তাই সকালবেলা ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে একটু আরাম করে বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ে আজ কোনো তাড়াহুড়া না থাকায় বেশ আরাম করে শুয়ে শুয়ে টিভি দেখছিল। এদিকে সব কাজ প্রায় শেষ করে ফেলেছি, তার জন্য আমি তাড়াহুড়া করে বসে পড়েছি খাবার খেতে। এদিকে প্রচুর জ্বর খিদে পেয়ে গেছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। টাটা।